তো এই দেখো গতকালকে আমি চলে গেছিলাম আমার দাদার মেয়ের শ্বশুরবাড়িতে। তো মনারই স্বাদের উপলক্ষে আমাদের নেমন্তন্ন ছিল, তার জন্যই আমরা গেছিলাম। আর এখানে এসে দেখছি এই যে কত সুন্দর খাবার দাবারগুলো ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর আমার উপরে দায়িত্ব দিয়েছিল ওই স্বাদে যেই প্রদীপ আর নোড়া চাপা দেয়, তো সেই দায়িত্বটাই আমার উপর দেওয়া হয়ে গেছিলো সাজানোর জন্য। আর জানো তো আমরা এই নোড়া আর এই প্রদীপ নিয়ে আমরা কি হাসি ঠাট্টা করছিলাম। আর এইদিকে দেখো কত সুন্দর করে খাবার দাবারগুলো ওরা সাজিয়েছে, তো খুব সুন্দর লাগছিল। আর এই যে এদিকে আমি আবার ওই ফুল দিয়েই নোড়া আর প্রদীপ সাজাচ্ছিলাম। আর এই যে বলছিল নোড়া আর প্রদীপ দিলে কি হয়, তো আমি বলছিলাম নোড়া দিলে ছেলে হবে আর প্রদীপ দিলে মেয়ে হবে। তো এই যে আমরা ফুল দিয়ে যে সাজিয়েছি আমি, সেটা এই যে চাপা দিয়ে রেখে দিলাম। আর ওরা সবাই বলছিল যে আমরা তো দেখেই নিলাম, তো তাহলে এবার চাপাটা খুলে তুই অন্যভাবে আবার দে, এলোমেলো করে দে, না হলে তো আমরা দেখেই নিয়েছি। তো আমি আবার চাপাটা খুলে আমি আবার এলোমেলো করে সাজিয়ে দিলাম। আর এই যে হাসি ঠাট্টা চলছিল আমাদের এই নোড়া আর প্রদীপ নিয়ে। তারপরে দেখো এই যে মনাকে নিয়ে চলে এসেছে, আর মনাকে দেখো কত সুন্দর সাজিয়েছিল। আর ফুল দিয়ে যেই ডেকোরেশনটা করা হয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছিল। আর এই যে খাবার দাবারগুলো সাজিয়েছে, তো খুব সুন্দর লাগছিল। আর মনাকেও আজকে দেখতে খুব সুন্দর লাগছিল। তো এখানে সব স্বাদের যা যা রিচুয়ালস সেগুলো হচ্ছিল। তো তারপরে আমরা স্বাদের সব নিয়মগুলো কমপ্লিট করে চলে আসলাম খেতে। আর বাবুর না খুব খিদে পেয়েছিল, এর জন্য বাবু এখানে একটু বিরক্ত করছিল। আর প্রচণ্ড পরিমাণে গরমও পড়েছিল, তার জন্য আবার বাবু একটু কান্নাকাটিও শুরু করে দিয়েছিল ওখানে যে বাড়িতে আসবে। তো তারপরে এখানে আমরা খাওয়া দাওয়া সবাই মিলে যে শুরু করে দিয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসলাম মনার সঙ্গে কিছু রিলস করতে। আমরা যেখানে যাব হাসি ঠাট্টা রিলস তো হবেই। তো এখানে মনার সঙ্গে খুব আনন্দ করছিলাম সবাই মিলে। তো তারপরে এই যে মনার কিছু ফটোশ্যুট বাকি ছিল, চলে আসলাম ওকে নিয়ে এই যে ফটোশ্যুট করতে ওর ঘরে। এখানে মনার কিছু ফটোশ্যুট হলো। তো তারপরে আমরা বিকালবেলার দিকে বাড়ি চলে এসেছিলাম। তো আমাদের বাড়ির থেকে আমরা আবার বাড়ি যাওয়ার পথে দিদি বাড়ি গেছিলাম। দিদি বাড়িতে এসে দেখছি কত সুন্দর এই যে কুমড়ো শাকগুলো হয়েছে। আর এই কুমড়ো শাকগুলো দেখে না আমার খুব খেতে ইচ্ছা করছিল, তাই আমি আবার কিছু কেটে বাড়িও নিয়ে চলে এসেছি। বাবুর আর এখানে এই যে পাদুনি পাতা ছিল, মা দেখে বলছে এই পাদুনি পাতাও কিছু নিয়ে যাব, বড়া করে খাবো, এগুলো খাওয়া কিন্তু খুবই ভালো। তাই দিকে দেখো মা পাদুনি পাতাগুলো তুলছিল। আর গাছগুলো এত সুন্দর হয়েছিল, মানে দেখেই মনে হচ্ছে তুলি তুলি। তারপরে দেখো দিদিদের বাড়ি এই যে ঘরের সামনে দিয়েই কত সুন্দর শাক হয়েছে, কিন্তু শাকগুলো না একটু পোকায় খেয়ে নিয়েছে পাতাগুলো, এর জন্য আর শাকগুলো নিইনি, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই যে এখন আমি সব শাক টাক যা কিছু নিয়েছি সব কিছু ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়ে চলে আসছি বাড়ি। আর বাড়ি আসার পথে দেখছি এই যে রামনবমীর পজিশান বেরিয়েছে, তো কত সুন্দর রামলালার ফটোটা লাগছে দেখতে। দেখো এত সুন্দর ঠাকুরটা বানিয়েছে, খুব সুন্দর।